খেলবো হলেই রং দেবো না, তাই কখনো হয়? প্রতি বছরের মতন এবছরও আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। কিন্তু প্রত্যেক বছর অবশ্য ব্লগটা করা হয় না, কিন্তু এবছর কারখানায় ছিলাম আমি, আমাকে টেনে নিয়ে বাইরে বের করে দিই, তারপরে সবাই রং টং দিয়ে দিল। আর আমি একটা বন্ধুর সাথে আসলাম মানে গঙ্গা স্নান করতে, ঠিক আছে। এবার সেটাই দেখাচ্ছি কোথায় কোথায় গেলাম। আজকে নবদ্বীপের নিমাইয়ের জন্মস্থানের মানে কি হয় এই দিনকে, সেটা সব দেখিয়ে দিচ্ছি, আপনাদের কাছে তুলে ধরবো, ঠিক আছে। তো দেখতে থাকুন। এটা নবদ্বীপের একটি 13তম ঘাটের মধ্যে একখানা ঘাট, শিবাসঙ্গন ঘাট। তো বন্ধুরা চলুন দেখি। এখানে হরিনাম সংকীর্তন চলছে, একদিকে আরতি হচ্ছে, এই যে দেখুন এসব ভক্তরা মিলে সব নাম কীর্তন করছে এখানে মেন মন্দিরে। এটা হলো মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ, শ্রীমন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। শ্রী শ্রী প্রচুর ভক্ত সমাগম হয়েছে এখানে, প্রচুর পুলিশ, ট্রাফিক পুলিশ অনেক প্রচুর আছে, সিভিক ট্রাফিক অনেক রকম প্রচুর পুলিশ আছে এখানে, মানে পাহারা দেওয়ার জন্য। আর এই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে সবাই অনেকেই গেছে, এই যে নিম গাছতলা, যেখানে নাকি ভগবান শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন, এই সেই নিমতলা। তার জন্য এই নিম গাছ থেকেই তার নাম হচ্ছে নিমাই। নিম গাছের পাশে যে এই কুটির দেখতে পাচ্ছেন, এই কুটিরেই জন্মগ্রহণ করেছিলেন তিনি, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। এই যে সেই মন্দির এখনও 550 বছর ধরে প্রায় আছে। এই যে শ্রী সচিমাতা, তার কোলে মহাপ্রভু শ্রীমন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। এই সেই নিম গাছের পাশে মন্দিরটি অবস্থিত, যেখানে কুটির, এটা যেখানে তারা থাকতেন। মহাপ্রভুর জন্মস্থান থেকে সোজা চলে আসলাম, এই এখানে ঘাট দেখছেন আপনারা, এই যে যেটা বললাম একটু আগে প্রথমেই বলেছিলাম, সেটা হলো মানে নবদ্বীপে প্রচুর ঘাট আছে, তার মধ্যে একটা অন্যতম হলো শিবাসঙ্গন ঘাট। সেখানে আমরা দুই বন্ধু চলে এসেছি স্নান করার জন্য, যেটা বলছিলাম। দেখুন ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ওটা মায়েদের ঘাট, ওই যে ওটা মায়েদের ঘাট। এই ছেলেদের ঘাট হলো এইটা, ছেলেরা স্নান করে, এই যে ছেলেরা স্নান করছে, লোক বেশি নেই, সব ঘাটে ঘাটে সবাই পৌঁছে গেছে, মানে বিভিন্ন ঘাটে ছড়িয়ে ছিটিয়ে সবাই স্নান করছে। এই যে, আর এটা হলো পশুপতিনাথ মন্দির, ভগবান শিবের, পশুপতি নামে তিনি পরিচিত। এখানে দেখুন ভেতরে শিবলিঙ্গ, ভক্তরা সবাই স্নান টান করে তারপর শিবের মাথায় জল ঢালে, কেউ কেউ প্রণাম করে বাইরে থেকে। শিবাসঙ্গন ঘাটে চলছে স্নান পর্ব, ওই দেখুন ছেলেদের ঘাটটা। আর এই মাঝখানে যেটা আছে, এই যেটা, এটা সবাই যে যার মতো স্নান করে, ছেলেরা মেয়েরা উভয় স্নান করে, পরিবার নিয়ে আসে যারা তারা। এখানে প্রতিমা নিরঞ্জনের ঘাট বলা হয়। আসলে কোনো প্রসাদের অভাব নেই, হোলি হোক কি আসুক বা যখনই হোক, কিন্তু হোলিতে একটু বেশি করে, বেশি মানে স্পেশাল। কারণ হোলিতে জায়গায় জায়গায় প্রসাদ, জায়গায় জায়গায় প্রসাদ, জায়গায় প্রসাদ। আমরা যে যাচ্ছি রাস্তা দিয়ে, হ্যাঁ, মানে চারদিকে প্রসাদ প্রসাদ আর প্রসাদ। ঘাট থেকে স্নান করে বাড়ি ফেরার পথে জায়গায় জায়গায় প্রসাদ দেখছি, কোথাও দেখা দিচ্ছে খিচুড়ি প্রসাদ, কোথাও দিচ্ছে পোলাও আর আলু, এরকম আলুর দম পোলাও, আবার কোথাও দিচ্ছে পায়েস, কোথাও খাওয়াচ্ছে লুচি তরকারি, এইসব বিভিন্ন, মানে আপনারা যদি আসেন নবদ্বীপে কোনো খাওয়ার কোনো অভাব থাকবে না একদম। আর যদি থাকার কথা বলছেন, সেই আগের থেকে আপনাদের বুক করে আসতে হবে বিভিন্ন হোটেল বা মঠ মন্দির, কারণ প্রত্যেকটা হোটেল মঠ মন্দির পুরো বুকিং সব শেষ। আর রাস্তায় রাস্তায় কিছু লোক পড়ে আছে, তারা থাকে রাস্তায় রাস্তার পাশে, এবং স্টেশনেও কিছু লোককে দেখলাম, প্রচুর লোক এসছে নবদ্বীপে। আর খাওয়ার কোনো অভাব নেই আজকের দিন কালকের দিন, ঠিক আছে। আপনারা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সব জায়গায় প্রসাদ খাওয়াচ্ছে, যেখানে খুশি আপনাদের যা খুশি প্রসাদ খেতে পারেন। তো জয় গৌর, জয় নিতাই, টাটা।